360 ডিগ্রি ব্যাটিং শামীম পাটোয়ারির। ঢাকা ক্যাপিটালসের সবাই যখন ব্যর্থ, ছক্কাচারের তাণ্ডব চালান পাটোয়ারি। প্রতিটি শটই চোখ জুড়ানো, হৃদয় জয় করা। যদিও সিলেটের মোহাম্মদ আমির, আজমতুল্লাহ ওমরজাই, নাসুম আহমেদের বোলিং তোপে ম্যাচটা জেতা হয়নি পাটোয়ারিদের। ঢাকার সিলেটের ভক্তরা খুশি, রাজধানীর দল ঢাকা ক্যাপিটালসকে নাস্তানাবুদ করে। তবে শামীমের ব্যাটিং হৃদয় জয় করেছে সবার। সিলেটের দেয়া 174 রানের জবাবে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। ওমরজাই, নাসুম আমিরদের সামনে রীতিমতো ব্যাটিং ধসের মধ্যে পড়ে যায় ঢাকা। মোহাম্মদ আমির স্বীকার করেন ঢাকার ওপেনার জুবাইদ আকবরীর উইকেট। নাসুমের ঘূর্ণিতে কুপকাত উসমান খান। সাইফ হাসানের কপাল পরে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে। মোহাম্মদ মিঠুনকেও সাজঘরের পথ দেখান ওমরজাই। বোলারদের এমন সাফল্যের মাঝে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আসেন আক্রমণে। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাসির হোসেনকে। মাত্র 43 রানে ঢাকা হারায় 5 ব্যাটারের উইকেট। সাব্বির রহমান, শামীম পাটোয়ারি জুটি গড়ে ঢাকাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। নাসুম আহমেদের বলে উইকেট হারানো সাব্বির 19 বল খেলে করেন 23 রান। তার বিদায়ের পরও চেষ্টা চালিয়ে যান শামীম পাটোয়ারি। দলের হয়ে সেরা ব্যাটিংটাই করেন শামীম, কিন্তু শুরুতেই পিছিয়ে পড়া ঢাকাকে আর জেতাতে পারেননি। দাপুটে জয় তুলে নেয় সিলেট টাইটান্স। সিলেটে বছরের প্রথম দিনে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে বোলিংয়ের কথা জানান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের হয়ে তখন ইনিংস শুরু করতে নামেন দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। সিলেটের শুরু মোটেই তাদের মন মতো হয়নি, তবে ঢাকা যেন একেবারে ঠিকঠাক। ইনিংসের 3 নম্বর ওভারের দ্বিতীয় বলে প্রথম আঘাত ঢাকার সালমান মির্জার। সিলেটের রনি তালুকদার সাজঘরের পথ ধরেন 7 বলে 11 রান করে। এরপর উইকেটে আসেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই তাসকিন আহমেদের পকেটে বন্দি মিরাজ। তার ঝুলিতে মোটে 6 রান। মাত্র 22 রানে 2 উইকেট হারানো দলটার হাল ধরেন সাইম আইয়ুব ও পারভেজ ইমন। 2 বাঁহাতির লড়াইয়ে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় 50 পার করে সিলেট। সময়ের সাথে পাল্লা দিয়ে তারা বাড়াতে থাকেন দলের রান। ইমন আইয়ুবের 64 রানের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফ উদ্দিন। সাইফ উদ্দিনের জালে ধরা পড়ার আগে 29 রান করতে পারেন সাইম আইয়ুব। ওদিকে পারভেজ ইমনের উইকেট শিকার করে সিলেটকে আরো বড় আঘাত দেন সাইফ হাসান। 32 বলে 44 রান করেন ইমন। আফিফ হোসেন ধ্রুব ও আজমতুল্লাহ ওমরজাই সিলেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সালমান মির্জার বলে আউট হওয়া আফিফ করেন 13 রান। শেষ পর্যন্ত সিলেটের বাকি ব্যাটারদের লড়াইয়ে মাঝারি মানের পুঁজি তুলতে সক্ষম হয় দলটি।